হরে কৃষ্ণা। আমরা দেখছি বর্তমান সমাজে সবাই চায় আনন্দ পেতে খুব তাড়াতাড়ি। প্রকৃত অর্থে আনন্দ, সুখ এবং শান্তি এটা সবাই ভাবে এক, কিন্তু প্রকৃতপক্ষে তারা এক নয়। সুখ হচ্ছে শারীরিক, যেমন জল তেষ্টা পেয়েছে, জল খেলাম, তৃপ্ত হলাম, সেটা হচ্ছে শারীরিক সুখ। সেই সুখটি আসে এবং যায়। শান্তি হচ্ছে মনের, রেজাল্ট বেরোবে, রেজাল্ট বেরোবে, রেজাল্ট বেরোবে, কী হবে কী হবে কী হবে, কিন্তু হঠাৎ দেখলাম যে রেজাল্ট বেরিয়ে গেছে এবং আমি খুব ভালোভাবে পাশ করে গেছি। হয়তো কারোর অপারেশন হচ্ছে, নিজজনের কারোর লাল লাইট জ্বলছে, আর তারপর ডাক্তার এসে বললেন না, খুব সুন্দর সাকসেসফুলি অপারেশন হয়েছে, তার আর কোনো অসুবিধা হবে না। যে প্রশান্তিটা হয় সেটা হচ্ছে শান্তি। এটাও আসে এবং এটাও যায়। তো সুখ হচ্ছে শরীরের জন্যে, শান্তি হচ্ছে মনের জন্যে, এবং আমরা যেটা খুঁজছি সেটা হচ্ছে আনন্দ, সেটা হচ্ছে আত্মার জন্যে। এই আত্মা থেকে আনন্দ আসে। আনন্দটা বহির্মুখী নয়। যেরকমভাবে একজন কবির ভাষায় কবি বলছেন, আমি পাগল হয়ে বনে বনে ঘুরি, আপন গন্ধে মম কস্তুরী মৃগসম। প্রত্যেকে চাইছে যে কোথায় আনন্দ পাবো, কোথায় গেলে আমি বা কোনো জিনিস পেলে আমি ভালো ভালো থাকতে পারবো। এবং সেজন্য আমরা দেখি বর্তমান সমাজে সবাই, বিশেষ করে অল্প বয়সী যুবক যুবতীদের মধ্যে প্লাস প্রৌঢ়দের মধ্যে এই জিনিসটা থাকে, সেটা হচ্ছে কীভাবে আমি কম সময়ের মধ্যে, অল্প সময়, অল্প খরচায়, অল্প ইনভেস্টমেন্ট করে আমি আউটপুট অনেক বেশি পাবো। কিন্তু সেজন্য আমরা দেখি যে বর্তমান সমাজেও যে প্রশান্তি বা যেটার জন্য আমরা দৌড়াচ্ছি, সেটা ইজি কাম ইজি গো। এখন পুরো বর্তমান সমাজ চলছে কিভাবে না, ইউজ অ্যান্ড থ্রো। পেন ইউজ অ্যান্ড থ্রো, শার্ট টি শার্ট ইউজ অ্যান্ড থ্রো, কেউটা কাছেও না কেউ, জিন্স ইউজ অ্যান্ড থ্রো। কিন্তু এইভাবে কিন্তু আমরা যখন দেখছি যে আমরা এগোচ্ছি, কোনো সম্পর্ক কিন্তু ভালোভাবে থাকতে পারছে না। তার কারণ হচ্ছে সম্পর্কটাও ইউজ অ্যান্ড থ্রোর মধ্যে হয়ে যাচ্ছে, যে এখন আছি কাল নেই। কেন? তার কারণ হচ্ছে অল্প কিছুর মাধ্যমে বেশি আমরা পেতে চাইছি, সেটা সংসারে সম্ভব নয়। যে কোনো ভালো কাজ করতে গেলে তার জন্য তাকে সময় দিতে হয়, তার সঙ্গে সময় কাটাতে হয়, তার জন্য খরচা করতে হয়, এবং তার ফলে আমরা পরবর্তীকালে তার লাভ ওঠাতে পারি। যেমন আমি উদাহরণ দিতে চাই যে এখন খুব তাড়াতাড়ি অনেক বিল্ডিং তৈরি হয়ে যায়, কিন্তু তার স্থায়িত্ব মাত্র হতে পারে 70 থেকে 80 বছর। কিন্তু ভারতীয় সংস্কৃতিতে আমরা যদি দেখি, সংস্কৃতিতে যে সুন্দর সুন্দর যে মন্দিরগুলো তৈরি হয়েছে, দক্ষিণ ভারতে রঙ্গনাথ, পুরীতে জগন্নাথ, এছাড়া আরও পৃথিবীতে যে সমস্ত মন্দিরগুলো রয়েছে, যেটা অনেক জেনারেশনস লেগেছে তৈরি করতে, অর্থাৎ বহু প্রজন্ম দিয়ে ধীরে 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 সেই মন্দির তৈরি হয়েছে, সেগুলো কিন্তু স্থায়িত্ব হয়। আমি একটা গল্প বলি। যখন তাজমহল তৈরি করা হচ্ছিল, সেই সময় একজন মিস্ত্রি, সে অনেক সময় লাগাচ্ছিল মশলা তৈরি করতে। মশলা মানে আপনারা জানেন, চুন আর সুরকি দিয়ে এই মশলা তৈরি করা হতো। তো যতটা সময় এই চুন আর সুরকি দিয়ে সময় নিয়ে করবে সে, তত বেশি তার স্থায়িত্ব হবে। তো সেই সময় যেখানে যার তত্ত্বাবধানেই কাজ হচ্ছিল, সেই ব্যক্তিটিকে বকা দেন যে তুমি দেরি করছো কেন। যদিও সে চেষ্টা করছিল যাতে ভালো মশলা তৈরি করা যায়, সময় দিচ্ছিল মশলাটাকে যাতে তার স্থায়িত্ব হয় অনেক দিন, কিন্তু তার মালিকের বলাতে সে রেগে গিয়ে সেটিকে ছুঁড়ে মারে। সেটি বালতিতে ছিল। এখনও পর্যন্ত সেই মশলাটি তাজমহলের এক দেওয়ালে আটকানো আছে, তাকে কেউ নামাতে পারেনি। কেন? সময় দিয়েছে বলে। ঠিক সেরকমভাবেই ছোট থেকে বড় অবধি আমরা যদি সময় দিই আমাদের আধ্যাত্মিকতার, আমাদের জীবনের জন্যে, যেখানে আমরা আমাদের জীবনকে সুন্দর করার জন্য, ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় তার জন্য আধ্যাত্মিকতাতে সময় দিই। কৌমারত আচারেত প্রজ্ঞ। প্রজ্ঞ অর্থাৎ বুদ্ধিমান ব্যক্তি, সে কখন সময় দেয়? যখন সে ছোটো থাকে। ভালো অভ্যাস করার জন্যে, ভালো শোনার জন্যে, গীতা পাঠ করার জন্যে, যে যে ধর্মের আছেন তার সেই গ্রন্থ পাঠ করার জন্য যদি সময় দেয়, এবং সেই সময় ধীরে 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 তাকে কীভাবে তৈরি করে না, অনেক শক্তিশালী একজন ব্যক্তিতে তৈরি করে, যা জড়জাগতিক বা এই জড়জগতের কোনো কিছু দ্বারা তখন সে প্রভাবিত হয় না, সে ভালো থাকে। এবং সেই জন্য দরকার কি? ভিত মজবুত করা। ভিত মজবুত করার জন্য দরকার হচ্ছে কি না, সময় দেওয়া। হরে কৃষ্ণ।